নাসুম আহমেদ, অন্য প্রান্তে শেখ মাহেদী, সঙ্গে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনরা তো আছেনই। এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গায় এই বোলিং লাইন আপ। উইকেট টেকার, ইকোনমিক্যাল, ফিঙ্গার স্পিনার ও রেস্ট স্পিনার সব ধরনের বোলারই আছে স্কোয়াডে। কেউ চোটে পড়লে সেটা পুষিয়ে দেওয়ার জন্য ব্যাকআপ বোলারও রাখা হয়েছে। এশিয়া কাপে বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই পেস বোলারদের ব্যাপারে আসা যাক। অতীতের যে কোনো সময়ের চেয়ে টাইগারদের পেস বিভাগ এখন শক্তিশালী, বিশেষ করে টি-20 সংস্করণে। বেশিরভাগ সময় তাসকিনের মাধ্যমে বোলিং ইনিংসের গোড়াপত্তনটা হয়। মাঠে এবং মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে তাসকিন নিজের সেরাটা দেন। তাসকিনকে দলের বোলিং লাইন আপের মেরুদণ্ড বলা যায়, কারণ ঝটপট উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভরসা। কখনো কখনো খরুচে হয়ে গেলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়ে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া উইকেটের ধরন অনুযায়ী বল করতে পারার দক্ষতা আছে তার। সংযুক্ত আরব আমিরাতে এর আগেও তিনি অনেক ম্যাচ খেলেছেন, সে অভিজ্ঞতা ব্যবধান গড়ে দিতে পারে। তবে তাসকিন নয়, এশিয়া কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড হবেন মুস্তাফিজ। মুস্তাই দেশের সেরা টি-20 বোলার, এ নিয়ে কারো দ্বিমত নেই। অফ ফর্মে থাকা মুস্তাও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ, সেখানে এখন তিনি আছেন ফুল ফর্মে। 2025 সালে মুস্তাফিজ খেলেছে এমন কোন টি-20 ম্যাচ বাংলাদেশ হারেনি। এশিয়া কাপে এই ধারা অব্যাহত থাকলে বড় চমকের আশা করাই যায়। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সাথে মুস্তা ভীষণ পরিচিত। আমিরাতের উইকেটগুলোতে তার বৈচিত্র্যময় বোলিং বাংলাদেশের বাড়তি পাওনা হবে। পেস বোলিংয়ে শুধু এই দুজনেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ, আছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সাইফুদ্দিনের মতো পেসার। শরীফুলের শক্তি হল নতুন বলে দুই দিকে সুইং করানো এবং ধারাবাহিকভাবে লাইন